শীতকালে বাড়িতে সর্ষে শাক আসবে না, এটা হতেই পারে না। সর্ষে শাক বাড়িতে আসার পরেই ভাবলাম সর্ষে শাকটাকে সুন্দরভাবে বানিয়ে ফেলি। 2 বান্ডিল সর্ষে শাক আসার পর সেটাকে ধুয়ে নিয়ে চুবড়িতে প্রথমে জল ঝরিয়ে নিলাম। সর্ষে শাক ভালো করে বেছে নিয়ে একটু বড় বড় করে কেটে নিলাম, কারণ সর্ষে শাক এমনি নরম হয়, তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ছোট ছোট করে কাটার খুব একটা প্রয়োজন নেই। কাটা হয়ে গেছে আমার সর্ষে শাক। এবার মিক্সি বোলে প্রথমে একটু বাদাম, পোস্ত 1 চামচ, কয়েকটা আদা কুচো এবং লঙ্কা নিয়ে তাকে পেস্ট করে রেখে দিলাম। প্রথমে কড়াইতে তেল দিয়ে বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। কম আঁচে বড়ি ভাজবো, কারণ বেশি আঁচ দিলে বড়িগুলো পুড়ে যেতে পারে। বড়ি ভাজা আমার হয়ে গেছে। এরপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা তুলে দিলাম। শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হয়ে গেলে সর্ষে শাকগুলো তুলে দিয়ে অল্প হলুদ আর নুন দিয়ে প্রথমে চাপা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখা যাবে সর্ষে শাকটা অনেকটা কমে গেছে, তাহলে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে একটু সুবিধা হয়। খুন্তি দিয়ে ভালো করে সর্ষে শাকটা হলুদ নুনটা মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মিক্সিতে পেস্ট করা মশলাটা শাকেতে দিয়ে দেব। এরপর নাড়াচাড়া করে দিয়ে দেব 1 চামচ চিনি এবং 2টো গোটা লঙ্কা। এরপর ভাজা বড়িগুলো শাকের সঙ্গে মিশিয়ে নেব। তারপর আবার একটু চাপা দিয়ে রেখে দেব। নাড়াচাড়া করতে করতে সর্ষে শাকের জলটা একটু মরে গিয়ে যখন মাখা মাখা হয়ে যাবে, তখন কড়া থেকে নামিয়ে একটা বোলে ঢেলে নিলাম। তৈরি হয়ে গেল বড়ি দিয়ে সর্ষে শাকের একটা সুন্দর রেসিপি।